আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমি আজকে সম্পূর্ণ ফ্রিতে একটা ভিসা কার্ড নিয়ে দেখাবো। বর্তমানে স্টার বাই করতে যেয়ে ভিসা কার্ডের জন্য আপনাদের প্রচুর ঝামেলায় পড়তে হয়েছে। পেমেন্ট আনসাকসেসফুল হয় এবং উইথড্র ডিপোজিট এগুলো নিয়ে প্রচুর ঝামেলা হইতেছে। তো তার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে একটা ভিসা কার্ড নিয়ে দেখাবো। আপনারা এই ভিসা কার্ডটা ইউজ করে দেখতে পারেন। তো তার জন্য প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা গুরুত্ব সহকারে কন্টিনিউ করতে থাকেন। তো আজকে যারা আমাদের ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে আমাদের নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে একটা লাইক করে দিবেন। তারপর আপনি কমেন্ট বক্সে চলে যাবেন। যাওয়ার পর এই যে এখানে আমি আজকের অফার লিঙ্ক দিয়ে রাখছি, আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল বিভিন্ন অফারের আপডেট এবং বিভিন্ন অফার ইনস্ট্যান্ট অফার শেয়ার করি সবার আগে, যেখান থেকে ফ্রিতে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনি। ঠিক আছে, যে কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে আপনি SMS করতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো ফ্রিতে ভিসা কার্ডটা নেওয়ার জন্য আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে লিখবেন ব্যালেন্স কার্ড, এই যে দেখেন, তারপর সার্চ করে দিবেন। তো সার্চ করার পর এই অ্যাপটা আপনাদের সামনে আসবে। তো আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবেন। তো তারপর আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এবং আপনি এখানে ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আপনি নিচে সাইন আপ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি নেক্সট একটা ক্লিক করবেন, এরকম আসবে। ঠিক আছে, এরকম আসার পর আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি আপনার যেই ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পর এই যেখানে টিকমার্কগুলো আপনি টিকমার্কগুলোতে ক্লিক করে এখানে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। আপনি যেই ইমেলটা দিচ্ছেন ওই ইমেল তারা একটা ওটিপি কোড পাঠাবে, ওই কোডটা কপি করে আইনা এখানে বসাবেন। তারপর নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা টিকমার্ক থাকবে, আপনি টিকমার্ক একটা ক্লিক করবেন। করার পর নিচে কন্টিনিউ বাটন আছে, আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। আপনি আপনার ইচ্ছে মতো এখানে একটা পিন দিয়ে দিবেন। ঠিক আছে, তো পিন দেওয়ার পর নিচে আবার কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন। এখানে আপনার যেই অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে সিটিটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে জিপ কোড মানে পোস্টাল কোড আপনার এনআইডি কার্ডের পিছনে আছে, ওইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপর আপনি এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি আপনার যে এনআইডি কার্ড ওইটার নাম অনুযায়ী আপনি সেম এখানে ফার্স্ট নামটা দিবেন, তারপর আপনার লাস্ট নেমটাও দিবেন। দেওয়ার পর এই যেখানে ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি এখানে আপনার যে ফোন নাম্বার ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা সিলেক্ট করলে হবে, তাতে কোনো সমস্যা নাই। তো সিলেক্ট করার পর নিচে আবার একটা কন্টিনিউ বাটনে প্রেস করবেন। এখানে আপনার আসবে ইন্টার পাসপোর্ট নাম্বার। ঠিক আছে, তো এখানে পাসপোর্ট নাম্বারটা বলতে বুঝেছি কি আপনি যে এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন আপনি সেম ওই এনআইডি কার্ডের যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, বসানোর পর নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে আপনার ফোন নাম্বার এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছেন ওইগুলো এখানে শো করবে। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। আপনি চাইলে পাসপোর্ট দিয়েও অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করতে পারেন এবং এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করতে পারেন। তো এনআইডি কার্ডটা দেওয়ার পর আপনি নিচে কন্টিনিউ বাটন আছে, আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা কমপ্লিট করতে চাচ্ছেন ওই এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিবেন। দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন। আপনি এখানে আপনার যে ফেস ভেরিফাই ওইটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট প্রসেসিংয়ে চলে যাবে এবং 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনার কার্ডটা তারা দিয়ে দিবে। ঠিক আছে, তো কার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এই যেখানে আপনার যে কার্ড ওইটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনার কার্ডের যে প্রাইভেসিগুলো ওই প্রাইভেসিগুলো দেখার জন্য এখানে শো কার্ড নাম্বার অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনি আপনার যে কার্ড নাম্বারগুলো ওইগুলো সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এবং আপনার কার্ড নাম্বার যদি অন্য কেউ জেনে যায় আপনি চাইলে আপনার কার্ডটা লক করে রাখতে পারেন। এই যেখানে একটা অপশন আছে লক ভার্চুয়াল কার্ড, এখানে ক্লিক করলে আপনার কার্ডটা লক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কীভাবে ডিপোজিট করবেন ওইটা আমি আপনাদেরকে দেখা দিই। এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পর এই যেখানে অ্যাড ফান্ড একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর আপনি চাইলে গেটওয়েটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি গেটওয়েটা সাজেস্ট করব। এখানে বাইন্যান্স মিনিমাম উইথড্র $10 প্লাস, তাই গেটওয়েতে
মিনিমাম উইথড্র অনেক কম, ঠিক আছে। এই জন্য হচ্ছে গেট আউটটা আপনি হচ্ছে সিলেক্ট করবেন। তো গেট আউটে আসার পর আপনি এখানে উইথড্র বাটনে একটা ক্লিক করবেন, তারপর এখানে অনচাইন ডিপোজিটে ক্লিক করবেন। এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করবেন। আপনার যে অ্যাড্রেসটা কপি করছেন ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে আপনার এই যে আমি দেখাই কোন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, যেখানে ক্লিক করবেন, করার পর এই যে এবাক্স সি চেইন, ঠিক আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে আপনার ডিপোজিট করতে হবে, তাছাড়া অন্য নেটওয়ার্কে কিন্তু হবে না। এই নেটওয়ার্কে ডিপোজিট করবেন। মিনিমাম উইথড্র ফি হচ্ছে আপনার 5 সেন্ট, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করবেন, করার পর আপনার যে অ্যামাউন্টটা দিয়ে হচ্ছে আপনি উইথড্রতে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই কার্ডটা হচ্ছে আপনারা ইউজ করে দেখতে পারেন। আমি নিজেও ইউজ করছি, মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো যাদের ইচ্ছে এই কার্ডটা ইউজ করে দেখতে পারেন।